আসসালামু আলাইকুম। জু থেকে আমি ইনকাম করতে যাচ্ছি $750। আপনি যদি লক্ষ্য করেন জুতে আমার টোকেন পার আওয়ার আছে 18,61,299 এবং আমি কিন্তু অলরেডি 238 মিলিয়ন টোকেন এখান থেকে মাইন করে ফেলছি। সো কোন স্ট্র্যাটেজি খেটে এখান থেকে আমি এত ভালো একটা টোকেন আর্ন করতেছি এবং কিভাবে আমি $750 আর্ন করতে যাচ্ছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। এবং আপনি যদি এয়ারড্রপ থেকে ভালো একটা ইনকাম করতে চান এবং ভালো একটা প্রফিট করতে চান, তাহলে আপনার জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আজকের ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন। সো আমরা অলরেডি আছি জু বটের ভিতরে এবং জুতে সবচেয়ে বড় বিষয় যেটা আপনারা সবাই জানেন, জুতে কিন্তু আমরা প্রথম থেকেই ডিরেক্টলি জু টোকেন আর্ন করতেছি। অর্থাৎ জুতে যে জু টোকেন আমরা ওটা প্রথম থেকে আর্ন করতেছি এবং টোকেন পার আওয়ার দিয়ে। এবং অন্যান্য যে এয়ারড্রপ গুলো আপনারা যারা কাজ করেন তারা সবাই জানেন যে ওগুলো কিন্তু অ্যালোকেশন হয়, জুতে কোনো অ্যালোকেশন হবে না। সো এই জন্যই কিন্তু অনেকে হতাশ এবং জু লাস্টের দিকে যে অফারগুলো দিয়েছে এই জন্য জুতে কিন্তু অনেক বেশি মানুষ হতাশ হয়ে গিয়েছে। এবং আমরা যদি প্লেয়ার র্যাঙ্কিং এ যাই, আপনি একটু লক্ষ্য করবেন যে আমি যদি টপের দিকে আসি, সো দেখেন প্রথমে যে নাম্বার 1 এ আছে সে কিন্তু প্রায় 15.7 বিলিয়ন টোকেন এখান থেকে আর্ন করে ফেলেছে। এবং আপনি যদি নিচের দিকে যান দেখবেন 11 বিলিয়ন, 9 বিলিয়ন এবং মোটামুটি 8 বিলিয়ন, 7 বিলিয়ন এবং এরকম করে যদি আমি লাস্টের দিকেও যাই, আপনি দেখবেন যে 300 নাম্বার আছে সেও কিন্তু প্রায় 1.5 বিলিয়ন টোকেন এখান থেকে আর্ন করে ফেলেছে, যেটা প্রায় হিউজ একটা টোকেন। এটা কিন্তু কোনোভাবে অ্যালোকেশন হবে না এবং জুতে কিন্তু এখনো 11 দিন সময় আছে এবং এই 11 দিন এরা কি পরিমাণ টোকেন আর্ন করবে আপনারা জাস্ট চিন্তা করতে পারতেছেন। সো এই জন্য কিন্তু আপনারা অনেকেই হতাশ হয়ে গিয়েছেন এবং আপনারা অনেকেই ভাবতেছেন যে এখান থেকে আমরা কি প্রফিট করবো, মানে আমাদের প্রফিটটা হবে কি। সো দেখেন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে একটু ক্যালকুলেশন করে দেখাবো যে আমরা জুতে কিভাবে ইনভেস্ট করেছি এবং আমরা কিভাবে জুতে একটা ভালো প্রফিট করতে যাচ্ছি। আমরা কিন্তু এখান থেকে ভালো একটা টোকেন আর্ন করতে যাচ্ছি এবং এখান থেকে আমরা একটা ভালো প্রফিট অবশ্যই ইনশাল্লাহ করবো। সো এই প্রত্যেকটা বিষয় কিন্তু সবার আগে আমাদের যে চ্যানেল অর্থাৎ ইনফো টাইম বিডিতে আমরা প্রত্যেকটা বিষয় সবার আগে দিয়ে থাকি। অর্থাৎ আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আমরা কিভাবে ইউজ করি প্রত্যেকটা বিষয় কিন্তু ভিডিও আসার আগে আমাদের চ্যানেলে আপডেট হয়ে যায় এবং সবার প্রথম থেকে এগুলো আপডেট হয়ে যায়। এবং আপনি যদি আমাদের মতো ইনভেস্ট করে এখান থেকে আয় করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইনফো টাইম বিডিতে জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু আপনারা সবার আগে আমাদের সাথে কাজ করতে পারবেন এবং ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। সো এখানে দেখেন সবার আগে যদি আপনারা লক্ষ্য করেন আমরা এখানে কোন স্ট্র্যাটেজি ফলো করে এখান থেকে ভালো একটা প্রফিট করেছি। সো আমি জাস্ট সবার আগে একটু ক্যালকুলেটর নিয়ে আসবো, তারপরে আপনাদেরকে আমি প্রত্যেকটা হিসাব বুঝিয়ে দিব। সো আমি এখানে ক্যালকুলেটর নিয়ে আসছি এবং আমি যদি এখানে আমার টোকেন পার আওয়ারটা একটু গুণ দেই, সো জাস্ট আমি এখানে 18,61,299 গুণ এখান থেকে আমি 24 ঘন্টা যদি গুণ দেই তাহলে দেখবেন আপনি প্রায় প্রত্যেক দিন অর্থাৎ একদিনে এখান থেকে প্রায় আমি 44.6 মিলিয়ন টোকেন অর্থাৎ প্রায় 4.5 কোটি টোকেন আমি এখান থেকে আর্ন করতেছি। সো হিউজ একটা টোকেন। এবং এই টোকেনটাকে যদি আমি এখন লাস্ট গুণ দিই, এখনো কিন্তু 11 দিনের বেশি আছে, জাস্ট আমি 11.5 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 11.5 দিয়ে গুণ দিলে আপনি দেখেন প্রায় 51 কোটি টোকেন আমার এখান থেকে আর্ন হবে এই লাস্ট 11 দিনে। সো জাস্ট আমি যদি এটাকে কোনোভাবে যোগ দিই 23,93,00,000, জাস্ট ধরেন আমি 90,000 দিয়ে দিলাম, জাস্ট 90,000। সো দেখেন আমার কিন্তু এখান থেকে প্রায় 75 কোটি বা আপনি যদি চিন্তা করেন যে 753 মিলিয়ন টোকেন এখান থেকে আমার আর্ন হচ্ছে। সো আমি কিভাবে এখান থেকে $750 ইনকাম করতে যাচ্ছি। সো আমি যদি একটু হিসাব করে দেখাই, আমাদের কিন্তু এক্সপেকটেশন ছিল অনেক বেশি, অর্থাৎ আমরা এখান থেকে আরো অনেক বেশি এক্সপেকটেশন করেছি। বাট যখন জু তাদের যে আরো বেশি এনিমেল গুলো নিয়ে আসছে অনেক কম দামে এবং এখান থেকে মানুষ হিউজ পরিমাণ টোকেন আর্ন করতেছে এবং মানুষ সবাই ভাবতেছে যে এটার যে টোকেন সাপ্লাই 10 ট্রিলিয়ন পর্যন্ত যেতে পারে। সো এটা পসিবিলিটি অবশ্যই আছে এবং এটার প্রুফ কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। সো এটা যখন ওই অবস্থা ছিল না তখন আমাদের যে এক্সপেকটেশন ছিল ওটা যদি আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে গুণ দিই 0.00004 অর্থাৎ 4টা জিরোর পরে জাস্ট আমি যদি এখানে 1 দিই, দেখেন আমার প্রায় $7,531 এখান থেকে ইনকাম হওয়ার কথা। কিন্তু জু যে কাজটা করছে তার ফলে কিন্তু আমরা এখান থেকে কোনোভাবে এটা পসিবল না। অর্থাৎ যদি 10 বিলিয়ন সাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে কোনোভাবে এটা আমাদের ইনকাম করা পসিবল না। সো দেখেন আমি যদি এখান থেকে 0.000 অর্থাৎ 4টা জিরোর পরে আরেকটা জিরো দিয়ে 1 দিই, অর্থাৎ 5টা জিরোর পরে 1 দিই, এখানে 5টা জিরোর পরে 1 দিলে মোটামুটি 753, অর্থাৎ আমি এখান থেকে প্রায় $753 মতো আর্ন করতে যাচ্ছি। সো তাহলে আপনাদের সবার কোশ্চেন যে এখান থেকে আমি $753 যেহেতু আর্ন করতেছি তাহলে আমার ইনভেস্ট কত। সো এখানে কিন্তু আমার ইনভেস্ট হচ্ছে $230, অর্থাৎ $230 ইনভেস্ট করে আমি প্রায় 753 বা $700 এখান থেকে আমি ইনকাম করতে যাচ্ছি। সো এই ডলারটা কিন্তু মোটামুটি আমার যে হাইয়েস্ট পয়েন্ট সেটা না, আমার কিন্তু এটা এক্সপেকটেশন আরো বেশি ছিল। সো এখান থেকে যে আমি 750 ইনকাম করবো এরকম কোনো বিষয় না, এটা কিন্তু আরো কম হতে পারে আরো বেশি হতে পারে। সো কিভাবে বেশি হতে পারে, যদি 1-এর জায়গায় 2 হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আমার প্রায় $1,500 ইনকাম হতে পারে। সো এটা হলো আমাদের ভালো চিন্তা যদি আমরা এখান থেকে বেশি প্রফিট করতে চাই এবং পজিটিভ চিন্তা। এবার ধরেন আমি যদি এখানে যেই টাকাটা ইনভেস্ট করেছি অর্থাৎ $230 বাংলা টাকায় প্রায় 30,000 টাকার মতো, ওটা যদি আমি রিকভারি করতে চাই, ধরেন খুব খারাপ কিছু হলো এবং আমি এখান থেকে এই টাকাটা উঠলো না, তাহলে কিভাবে আমি এখান থেকে টাকাটা উঠবো বা কোন দাম হলে এখান থেকে আমার টাকাটা উঠবে। তো দেখেন এখন কিন্তু প্রায় 0.5টা জিরো আছে, যদি কোনো পরিমাণে খুব খারাপ কিছু হয় আমি জাস্ট
জাস্ট ধরলাম যে 6টা জিরো, এবং 6টা জিরোর পর যদি 9 হয়, দেখেন আমার প্রায় $677, যদি 8 হয় $600 প্লাস, যদি 7 হয় প্রায় $520 প্লাস, এবং যদি একেবারে একটু কমও ধরি প্রায় 4-এ যাই তাও কিন্তু $301, অর্থাৎ আমার কিন্তু প্রায় $230 ইনভেস্টমেন্ট। আমি কিন্তু এখনো লসে যাইনি, আমি জাস্ট মোটামুটি $70 মতো প্রফিটে আছি। এবং লাস্টে যদি মনে করেন আমি আরেকটু খারাপ করি, ধরেন যে আরেকটু খারাপ হয়ে গেল, জাস্ট আমি 3-এ গেলাম, দেখেন আমার কিন্তু প্রায় $225 আসতেছে, অর্থাৎ আমার কিন্তু ইনভেস্টমেন্ট কত, 230। সো আমার এখানে হালকা একটু লস হচ্ছে, যেটা হলো $5, আহামরি না। সো এই হচ্ছে বিষয়, এবং এটাই কিন্তু স্ট্র্যাটেজি। আপনার কিন্তু এই স্ট্র্যাটেজি অনুসারে ইনভেস্ট করতে হবে, এবং আপনার এই ক্যালকুলেশনটাই করতে হবে যে আপনি যে এখানে টোকেন পার আওয়ার বাড়াবেন, বা আপনি এখান থেকে যে টোকেনটা আর্ন করবেন, এটার প্রাইস কিরকম হতে পারে এবং কিরকম প্রফিট হতে পারে। সো আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন, ভাইয়া আপনি যে এই যে নাম্বারটা দেখালেন এটার পরও তো হতে পারে, বা 7টা জিরো হয়ে গেল, তখন কি হবে? সো দেখেন 7টা জিরো হওয়ার পসিবিলিটি অনেক কম, কারণ এইখানে যারা বিলিয়ন বিলিয়ন টোকেন আর্ন করেছেন তারা এখানে অনেক বেশি ইনভেস্ট করেছে। আপনি যদি একটু মার্কেট ঘাটেন তাহলে দেখতে পাবেন যারা এখানে বিলিয়নের উপরে কয়েন আর্ন করে ফেলেছেন অলরেডি, অর্থাৎ আপনি যদি এখন খেয়াল করেন যে লিডার বোর্ড যারা আছে তারা কিন্তু মোটামুটি $500 থেকে শুরু করে $2, 3, 4, $5,000 পর্যন্ত তারা ইনভেস্ট করে ফেলেছে, অর্থাৎ তারা মার্কেটে এই টাকাটা ঢেলে ফেলেছে, এবং তারা এখানে একটা হিউজ লেভেলের একটা ইনভেস্টমেন্ট করে। সো আপনি যদি সাথে যান, ওটা কোনোভাবে এখান থেকে তাদের যে ডলারটা সেটা রিকভারি হয় না। সো এটা সাথে যাওয়ার পসিবিলিটি অনেক কম। যদি খুব খারাপ একটা এয়ারড্রপ হয় তাহলে হবে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা ভালো, সো এটার এত বেশি খারাপ হওয়ার পসিবিলিটি কম। কিন্তু এখন বিষয় হচ্ছে আপনারা যেটা বলবেন যে আপনি তাহলে কিভাবে প্রফিট পার আওয়ারটা বাড়ালেন। সো এখানে প্রফিট পার আওয়ার বাড়ানোর সবচেয়ে বড় যে টেকনিকটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, যেমন সিম্পল লজিক। আপনারা যারা এখন ইনভেস্ট করতে চান আশা করি এখন ইনভেস্ট করবেন না, কারণ সময় বেশি নাই, এখানে ইনভেস্ট করে কোনো কাজ করতে পারবেন না। সামনে যে এয়ারড্রপ গুলো আছে ওখানে যদি ইনভেস্ট করে ভালোটা ইনকাম করতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, ওইখানে আমরা নতুন এয়ারড্রপে ইনভেস্ট করলে ওই স্ট্র্যাটেজি গুলো শেয়ার করবো, এবং আপনি এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। সো দেখেন এখানে যে নতুন এনিমেলটা আসছিল যে ডাক, এই ডাক কিন্তু মোটামুটি 1,60,000 আমাদের প্রফিট পাওয়ার দিচ্ছিল, এবং যেটার দাম ছিল প্রায় 96,000 প্লাস। সো আমি কিন্তু এটা কিনি নাই। সো কেন কিনি নাই? আমার কিন্তু অলরেডি 18 লাখ প্লাস এখান থেকে আর্নিং আছে, এবং আপনি যদি লক্ষ্য করেন জুর ইতিহাসে সবচেয়ে বেস্ট অফার ছিল এটা, অর্থাৎ এখান থেকে যে সি হর্স সেটা কিন্তু একটা হিউজ ভালো অফার দিয়েছে, যেটা প্রায় 79,000-এ কিন্তু ভালো একটা প্রফিট দিয়েছে। এবং সেকেন্ড বেস্ট যদি বলেন সেটা হচ্ছে টিকেট বুথ, এটাও কিন্তু মোটামুটি ভালো একটা দিয়েছে। সো আমি যদি আমার যে ইনভেস্টমেন্টটা বাড়াতে চাই, অর্থাৎ আমি কিন্তু আমার জুতে ইনভেস্টমেন্টের পিক লেভেলে পৌঁছে গিয়েছি, তাই আমি এখানে কিন্তু আর ইনভেস্টমেন্ট করছি না। এবং আমি যদি এখানে ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে কিন্তু এখানে আমার পসিবিলিটি আছে ইনভেস্ট করার। যেমন আমি দেখেন এখানে প্রায় 90,000 ফিট দিয়ে আমি প্রায় 2 লাখ টোকেন বা 2 লাখ টোকেন পার আওয়ার এখান থেকে বাড়াতে পারবো। সো আমি জাস্ট ওইগুলা না কিনে যদি এখান থেকে এগুলো কিনি তাহলে কিন্তু আমার ওইটার থেকে এটা পসিবিলিটি বেশি। সো এরকম ভাবে কিন্তু আপনার স্ট্র্যাটেজি খাটাতে হবে, এবং এই সবগুলাই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যে আপনার কিনা উচিত কি উচিত না। আপনি যখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তখন কিন্তু আপনি বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবেন। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে ওখানে জয়েন হয়ে থাকবেন। সো এই ছিল মূলত বিষয়, এবং এটাই মূলত ট্রিক্স, এবং এই ট্রিক্স গুলো কিন্তু মূলত সবার আগে ভিডিওতে বলা যায় না। সো এগুলো জাস্ট আমরা ট্রিক্স গুলো যখন মাথায় আসে বা আমরা যখন খাটাইতে পারি তখন ইনস্ট্যান্ট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। সো এখানে থাকলে কিন্তু আপনি আমাদের সাথে সাথে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি জু নিয়ে আপনার যেই কনফিউশন ছিল বা জু থেকে কিরকম একটা ইনকাম করা যায় আজকের ভিডিওতে ধারণা পেয়ে যাবেন, এবং জু থেকে আপনি শিক্ষা নিয়ে পরে যে এয়ারড্রপগুলো আসবে ওইখান থেকে একটা ইনভেস্ট করে ভালো একটা প্রফিট করার পসিবিলিটি আপনারও থাকবে। সো অবশ্যই এখান থেকে শিখুন এবং ভালো একটা প্রফিট করুন। এই আশায় আজকে ভিডিও শেষ করছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।